কল্পনা করুন একটি ভবন যার নির্মাণে খরচ হয়েছে এত এত টাকা যে বিশ্বের সব আকাশচুম্বী অট্টালিকা তার সামনে ফিকে হয়ে যায়। দুবাইয়ের বুর্জ খলিফা? না। কিংবা চীনের সাংহাই টাওয়ার? সেটিও নয়। অথবা আমেরিকার ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার? তারও ধারে কাছেও নয়। আশ্চর্যের বিষয় হলো এই ভবনটি কোনো বিলাসবহুল হোটেল, কোনো 5 তারকার শপিং মল কিংবা কোনো কর্পোরেট টাওয়ার নয়, বরং এটি হলো এমন একটি জায়গা যেখানে কোটি কোটি মানুষ তাদের হৃদয় উজাড় করে ইবাদত করে, যেখানে দাঁড়িয়ে আছে মানব ইতিহাসের প্রথম ঘর, প্রথম ইবাদতের স্থান, পবিত্র কাবা শরীফ। আজ আমরা জানব সেই রহস্যময় গল্প, কেন মসজিদুল হারাম হলো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবন। প্রস্তুত থাকুন, কারণ আজকের যাত্রায় আপনি আবিষ্কার করবেন এমন কিছু তথ্য যা জানলে আপনিও হতবাক হবেন। ইসলামের ইতিহাস অনুযায়ী পৃথিবীর প্রথম ইবাদতের ঘর হলো কাবা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে এই ঘর পুনর্নির্মাণ করেন। তখন থেকে শুরু হয় মুসলমানদের হৃদয়ের টান এই স্থানের প্রতি। শুরুতে কাবাকে ঘিরে ছিল একটি খোলা জায়গা যেখানে মানুষ নামাজ আদায় করত। শতাব্দী পেরিয়ে যেতে যেতে এখানে গড়ে ওঠে এক বিশাল মসজিদ, যা আজ পৃথিবীর সবচেয়ে বড় উপাসনালয়, মসজিদুল হারাম। কিন্তু শুধু আধ্যাত্মিকতার কারণেই কি এটি এত বিশেষ? না, এর নির্মাণ ব্যয় ও প্রযুক্তির রহস্য শুনলে আপনার চোখ কপালে উঠবে। অবিশ্বাস্য খরচ। 2011 সাল থেকে শুরু হওয়া সম্প্রসারণ প্রকল্পের খরচ ধরা হয়েছে প্রায় $100 বিলিয়ন। বাংলাদেশি টাকায় হিসাব করলে দাঁড়ায় প্রায় 12,15,000 কোটি টাকা। তুলনার জন্য বলি, দুবাইয়ের বুর্জ খলিফা নির্মাণে খরচ হয়েছে প্রায় 12,750 কোটি টাকা, চীনের সাংহাই টাওয়ারে প্রায় 20,400 কোটি টাকা, আমেরিকার ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে প্রায় 33,550 কোটি টাকা। অর্থাৎ মসজিদুল হারামের নির্মাণ ব্যয় এদের সবার যোগফলের চেয়েও অনেক বেশি। তাহলে প্রশ্ন হলো, কেন এত টাকা খরচ হলো? মক্কার জমির রহস্য। এর একটি বড় কারণ হলো মক্কার জমির মূল্য। বিশ্বের সবচেয়ে দামি জমির মধ্যে অন্যতম হলো মসজিদুল হারামের চারপাশ। প্রতি বর্গমিটারের দাম বাংলাদেশি টাকায় প্রায় 9 কোটি থেকে 15 কোটি টাকা। ভাবুন তো, যেখানে শুধু একটি ছোট ঘরের জায়গার দামই কয়েক 100 কোটি টাকা, সেখানে যদি কয়েক লাখ বর্গমিটার জুড়ে বিশাল মসজিদ গড়ে ওঠে, খরচ কতটা হতে পারে? আধুনিক প্রযুক্তির বিস্ময়। এটি শুধু একটি সাধারণ মসজিদ নয়, বরং আধুনিক প্রযুক্তির এক অনন্য উদাহরণ। এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে উন্নত সিকিউরিটি সিস্টেম, লক্ষ লক্ষ ক্যামেরা, ফেস রেকগনিশন প্রযুক্তি, স্বয়ংক্রিয় স্ক্যানার ও সেন্সর, সবই হাজিদের নিরাপত্তার জন্য। রয়েছে বিশাল শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা মরুভূমির প্রচণ্ড গরমেও মসজিদকে শীতল রাখে। মসজিদে ব্যবহৃত হয়েছে বিশেষ মার্বেল, যা সূর্যের তাপে গরম হয় না, তাই হাজার হাজার হাজি পায়ে খালি হয়ে নামাজ আদায় করলেও আরাম অনুভব করেন। প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ এবং আজানের জন্য রয়েছে বিশ্বের সবচেয়ে বিস্তৃত এবং জটিল সাউন্ড সিস্টেম। সবকিছু এমনভাবে সাজানো হয়েছে যেন হাজিদের ইবাদতে কোনো ব্যাঘাত না ঘটে। স্থাপত্যের রহস্য। মসজিদুল হারামের প্রতিটি অংশে ব্যবহৃত সামগ্রী পৃথিবীর সেরা মানের। ইতালির কারারা অঞ্চলের শীতল মার্বেল বসানো হয়েছে প্রধান মেঝেতে। গ্রিস ও তুর্কির বিশেষ মার্বেল ব্যবহৃত হয়েছে সাফা ও মারওয়া এলাকায়। ভারত, ব্রাজিল ও সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের গ্রানাইট ব্যবহার করা হয়েছে স্তম্ভ ও দেয়ালে। স্থাপত্যের প্রতিটি খুঁটিনাটি এমনভাবে পরিকল্পিত যে এখানে দাঁড়ালেই বোঝা যায় এটি কেবল একটি ভবন নয়, বরং এক মহাকাব্য। গবেষকরা বলেছেন, পৃথিবীর ভূগোল অনুযায়ী কাবা শরীফ পৃথিবীর কেন্দ্রবিন্দুতে অবস্থিত। এই রহস্যময় অবস্থানকে ঘিরেই গড়ে উঠেছে মানব ইতিহাসের সবচেয়ে পবিত্র স্থান। প্রতিদিন বিশ্বের কোটি কোটি মানুষ এখানকার দিকে মুখ করে নামাজ আদায় করেন। কোটি কোটি মুসলমান জীবনে একবার হলেও এখানে আসতে চান। তাহলে কি অবাক হওয়ার কিছু আছে যে এটি হলো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবন? আসলে এর প্রতিটি ইট, প্রতিটি স্তম্ভ শুধু অর্থের হিসাবেই নয়, বরং আধ্যাত্মিক দিক থেকেও অমূল্য। তো এখন আপনার কাছে প্রশ্ন, আপনার কি মনে হয় মসজিদুল হারামকে শুধুই পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ভবন বলা ঠিক হবে, নাকি এটিকে বলা উচিত মানবজাতির সবচেয়ে মূল্যবান সম্পদ? আপনার মতামত কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন জনগণের কণ্ঠ ইউটিউব চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ফেসবুক পেজে লাইক ও ফলো করতে ভুলবেন না।